হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজীব.রঞ্জিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও এখন আগের থেকে অনেকটাই ভালো আছি। তো এই ভিডিওটা ছিল আমার অপারেশনের দিনের ভিডিও। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি বাপের বাড়ি যাব, তো সেখান থেকে আমি অপারেশন করতে যাব হসপিটালে। তো দেখো সকাল সকাল রেডি হয়ে সবাইকে প্রণাম করে, ঠাকুর প্রণাম করে, তুলসী তলায় প্রণাম করে বেরিয়ে পড়ছি, কারণ হসপিটালে গিয়ে আমাদের 8টা বাজায় সকাল পাওয়ার কথা। তো তার জন্যই সকাল সকালই বেরিয়ে পড়ছি, আমার আল্ট্রাসোনোগ্রাফি হবে তাই। আর দেখো গাড়িতে দুই দিদি যাবে আমার সাথে, আর তোমাদের দাদা ভাই। তো দেখো পুচকিটাকে নিয়ে আমাদের দিদি উঠেছে, আর তোমাদের দাদা ভাই বাবুকে জুতোটা পরিয়ে নিচ্ছে। আর ভীষণ টেনশনে ছিলাম কি হবে কি না হবে, আর ওরা আমাকে বোঝাচ্ছিল যে কিচ্ছু হবে না, টেনশন করিস না তুই। তো দেখো হসপিটালে পৌঁছেও গেলাম, আর এখানে জল খেয়ে নিচ্ছি। প্রথমে আমার সোনোগ্রাফি হবে, তারপর ওটিতে নিয়ে যাবে আমাকে। আর বাবু ভীষণ টেনশন করছে আমাকে নিয়ে, ও বলছে যে মা তোমার কিচ্ছু হবে না। আর সব ডকুমেন্টসগুলো চেক করে নিচ্ছে তোমাদের দাদা ভাই। আর 10টার মধ্যে ডক্টর আসবে, তখনই আমার ওটি হবে। আগেও কিছু রিপোর্টগুলো আমি করিয়ে নিয়েছিলাম। তো দেখো দিদি এদের সাথে বসে একটু আমি ভিডিও করে নিলাম। ফাইনালি তারপর কোয়ার্টার নিয়ে নিল আমাদের কেবিন। তারপর দেখো নার্স এসে আমার চুলটা বেঁধে দিচ্ছে বেনি, তারপর ওদের ড্রেস দিয়ে দিল, ওটির ড্রেস। তো আমি পরে বাথরুম থেকে ড্রেসটা পরে এসে বেডে বসলাম, আর আমাদের বাবু গিয়ে আমাকে এরকমভাবে জড়িয়ে ধরেছিল কি বলবো। আর একটা সন্তানকে রেখে যে ওটিতে যাব, তার কষ্টটা শুধু একটা মাত্র মাই বোঝে। তো কত টেনশন ছিল মাথায়, বাবুকে রেখে যাব। আমি কোনো দিনও বাবুকে ছেড়ে একা একা থাকিনি, তো আজকে আমাকে বাবুকে ছেড়ে থাকতে হবে। আমার ওটি হওয়ার পর ওকে ছাড়াই আমি এক রাত্র জীবনে প্রথম থাকলাম। তো সবার সাথে কথা বলছিলাম, ওরা অনেক কিছু বলে আমাকে হাসানোর চেষ্টা করছিল, তো তাই একটু হাসছিলাম। তারপর দেখো বাবু এসে কিভাবে আমাকে ধরেছে, কান্নাকাটি করছে। তো ওর মুখের দিকে তাকিয়ে আমার একদম ইচ্ছে করছিল না আমি ওটিতে যাই। তো ওটিতে যাওয়ার এক্সপিরিয়েন্স আমার আগেও আছে, যখন বাবু হয়েছিল তখনও গিয়েছিলাম, কিন্তু তখন একটা অন্যরকম খুশি ছিল যে বাবু আসবে আমার। তো তারপর এখন বাবুকে রেখে ওটিতে যেতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো ফাইনালি আমার ওটি কমপ্লিট। আমাকে একদিন এক রাত্র আইসিইউতে রেখেছিল, তো সেখানে তো আর ভিডিও করা হয়নি। তো তারপরের দিন কেবিনে নিয়ে এসেছে, তখন এই ভিডিওটা করা। সেখানে আমি মানসিক কষ্টও পেয়েছি, শারীরিক কষ্ট তো আছেই, সেটা আর কি বলবো। নিজের লোকেদের সাথে থাকতে পারিনি, কাউকে দেখতে পারিনি ভালো করে। একটু টাইমের জন্য 2-1 মিনিটের জন্য তোমাদের দাদাভাই গিয়েছিল আমাকে দেখতে, তো বেশি টাইম থাকতে দেয়নি, চলে এসেছে। কি বলবো, আর বাবুকে দেখতে পাইনি। বাবুকে একবার মতো নিয়ে গিয়েছিল তোমাদের দাদাভাই, কিন্তু আমি বাবুকে ছাড়া থেকেছি, জীবনে প্রথমবার বাবুকে ছাড়া থাকলাম। তো ভীষণ কষ্ট, সেই কষ্টটা আমি এখন বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ভালোভাবে আমার ওটিটা সাকসেস হয়েছে। আর আমাকে 3 দিন পর্যন্ত কিচ্ছু খেতে দিচ্ছিল না, শুধু একটু লাল চা দিয়েছিল 2 দিন পর। তো দেখুন যেদিন ছুটি হয়ে যাবে আমি ঘরে ফিরবো, তো সেই দিন দুপুরবেলা আমাকে একটু ডালের জল খেতে দিয়েছিল। একদম গলা শুকিয়েছিল, জলও খেতে পাচ্ছিলাম না। তার জন্য আমার দিদি দেখো একটু ডালের জল শুধু একটু নুন ছিটিয়ে, তো সেটাই আমাকে খাইয়ে দিচ্ছিল। তো আমি অপারেশনের আগের দিন থেকেই কিছু রাতে ভাত খাইনি, শুধু ডাল খেয়েছিলাম। তারপর 3 দিন পর আমার ছুটি হয়েছে হসপিটাল থেকে। না খেয়ে আমার পাগুলো একদম জিনজিন করছিল, ব্যথা করছিল। তো সবাই মিলে আমার পাগুলো টিপে দিচ্ছিল, দিদি তোমাদের দাদা ওরাও দিয়েছিল। তারপর দেখো ছুটি হওয়ার আগে আগে আমাকে হাঁটতে বলছিল, তো তোমাদের দাদাভাই ধরে আমাকে হাঁটাচ্ছে বাইরে একটু। তো বেশি হাঁটতেও পারছি না, ভীষণ পেটে যন্ত্রণা হচ্ছিল। তো আর ক্যানোলা তো লাগানোই ছিল হাতে, তো স্যালাইন চলছিল। তারপর একটু হেঁটে এসে এখানে বসিয়ে দিয়েছে আমাকে চেয়ারে। শুয়ে থাকলেও শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আমার এতটা কষ্ট হয়েছে। তো বসেছিলাম তার জন্য। তারপর দেখো একদম 4টের দিকে নাগাদ আমাদের রিলিজ হয়ে গেছে। তো দেখো বাইরে এসে বসে আছি, তোমাদের দাদাভাই গাড়ি বের করতে গিয়েছে। তো ফাইনালি ঘরে যাব 4 দিন পর। তো ঘরে যাওয়ার আনন্দটা তো কীরকম বুঝতেই পারছো, একটু ভালো লাগছে যে বাইরের সূর্যের আলোটা আমি দেখতে পাচ্ছি হসপিটাল থেকে বের হয়ে। তো আর আমার বড় দিদি আমাকে ধরে গাড়িতে বসিয়ে দিয়েছে, আর এত স্লো করে গাড়ি চালিয়ে আমাকে নিয়ে এসেছে কি বলবো। আর এত স্পিড ব্রেকারে আমি ভীষণ যন্ত্রণা হয়।
তো যাই হোক, ভালোভাবে ওটি হয়ে ভালোভাবে সুস্থভাবে ঘরে ফিরছি, এটাই আশা করেছিলাম। তোমরাও অনেক ভালোবাসা দিয়েছো, সাপোর্ট করেছো, সবার আশীর্বাদে ভালোভাবে সুস্থ হয়ে ঘরে ফিরলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই, তারপর নেক্সট একটা ভিডিও আসবে আমার ওটি এক্সপিরিয়েন্স, তো সেটাও দেখো, পাশে থেকো। আবার দেখা হচ্ছে পরে অন্য ভিডিওতে। বাই বাই, ভালো থেকো।